বন্ধুরা, অতিরিক্ত গরমে আমি আমার মেয়ের লম্বা চুলের যত্ন কিভাবে করি সেটা আজকের ভিডিওতে আমি শেয়ার করব তোমাদের সাথে। দুটো উপায় দেখাবো যেগুলো ব্যবহারে এই অতিরিক্ত গরমে যে আমাদের চুলের ক্ষতি হয়। যেমন গরমে প্রচণ্ড ঘামে, এই ঘামের ফলে চুলের গোড়া ভিজে ভিজে চুলের গোড়া নরম হয়ে যায়, চুল পড়ার সমস্যা বেড়ে যায়, মাথায় অতিরিক্ত ঘামের ফলে মাথা চুলকায়, মনে হয় উকুন হয়ে গেছে বা খুশকি হয়ে গেছে, বা এই ঘামের কারণে চুলে একটা দুর্গন্ধ সৃষ্টি হয়, চুল রুক্ষ শুষ্ক হয়ে যায়, চুলের মানে ড্যামেজ হয়ে যায়, চুল মানে একদম মনে হয় প্রাণহীন হয়ে গেছে। তো এই সব সমস্যা থেকে মুক্তি পেতে আমাদের চুলে এই গরমে কি ব্যবহার করা উচিত সেটাই আজকের ভিডিওতে শেয়ার করছি। পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, তাহলে তোমরা বুঝতে পারবে এবং নিজেদের চুলেও ব্যবহার করতে পারবে। চুলের নানান সমস্যা থেকে মুক্তি পাবে, চুল হবে গোড়া থেকে মজবুত, লম্বা, কালো, ঘন ও উজ্জ্বল। তোমাদের প্রাণহীন চুল আর প্রাণহীন থাকবে না, চুল হবে ভীষণই ম্যানেজেবল। চুল ছোট হোক বা বড়, চুলের যত্ন নেওয়া কিন্তু খুবই দরকার। আর চুলের যত্ন নিতে হলে ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়েও খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে চুলের যত্ন নেওয়া যায়। তো যাই হোক বন্ধুরা, এখানে দেখতেই পাচ্ছ আমি প্রথমত নিয়েছি তেজপাতা, তারপর নিলাম মেথি, তারপর নিলাম হচ্ছে চা পাতা। তো এই তিনটে উপকরণ আমাদের প্রত্যেকের রান্নাঘরে অ্যাভেলেবেল থাকে। তো এই তিনটে উপকরণ নিয়ে আমি কিন্তু একটা বাটির মধ্যে জল দিয়ে এভাবে ভিজিয়ে রাখবো 2 থেকে 3 ঘন্টা। তারপর ভিজিয়ে রাখার পর এখানে আরও অনেক কিছু দেওয়ার আছে। তো কি কি দেব, কিভাবে বানাবো, সব কিছু দেখার হলে কিন্তু তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। সত্যি বলছি বন্ধুরা, ঘরোয়া কিছু উপকরণ দিয়েও কিন্তু আমাদের চুলের যত্ন খুব ভালোভাবে নেওয়া যায়। তো যাই হোক, 2-3 ঘন্টা পর আমি দেখো তোমাদেরকে দেখাচ্ছি যে জলটা আমি রেখেছি মেথি, চা পাতা আর হচ্ছে তেজপাতা দিয়ে, সেগুলো দেখতেই পাচ্ছ কালারটা মানে জলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার এখানে আমরা আরও একটা জিনিস অ্যাড করব। তার আগে আমি একটা প্যান নিলাম, প্যানের মধ্যে দেখো আমি জলটা নিয়ে নিলাম। তারপর বাটিটার মধ্যে আরও কিছুটা জল দিয়ে জলটা আবার নিয়ে নিচ্ছি, কারণ আমি এখানে যেহেতু আমি দুটো উপায় তোমাদের সাথে শেয়ার করব, তো জলটার পরিমাণটাও একটু বেশিই লাগবে। এবারে এই জলটার মধ্যে আমরা আরও একটা জিনিস অ্যাড করছি, সেটা হচ্ছে আমাদের প্রত্যেকের রান্নাঘরে থাকা আদা। আদা আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী, চুলের বৃদ্ধিতে, স্ক্যাল্পের স্বাস্থ্যের উন্নতিতে আদা দারুণ কার্যকরী। নতুন চুল গজাতে, চুল পড়া কমাতে, খুশকি দূর করতে, মাথার ত্বকের চুলকানি কমাতে ভীষণভাবে কার্যকরী ভূমিকা রাখে এই আদা। তো এখানে দেখো আমি আদাও ছোট ছোট করে টুকরো টুকরো করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ দিয়ে, তারপর আমরা এই জলটাকে আমরা কিছুক্ষণ গ্যাসের আঁচে ফুটিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা চাইলে যদি মনে করো তোমাদের হাতে টাইম নেই এভাবে ভিজিয়ে রাখার, তাহলে তোমরা সরাসরি সব কিছু দিয়ে ফুটিয়ে নিতে পারো জলটা। তবে সেক্ষেত্রে তোমরা জলটাকে বেশিক্ষণ সময় নিয়ে ফুটাতে হবে। আর যদি তোমরা ভিজিয়ে রাখো আগে থেকেই, তাহলে কিন্তু বেশিক্ষণ ধরে ফুটাতে হবে না। তো যাই হোক, আর এটা তোমরা বানিয়ে কিন্তু মানে স্টোর করে রাখতে পারবে। যখন তোমাদের মাথায় দেওয়ার সময় হবে তখন কিন্তু তোমরা ফ্রিজ থেকে বের করে তারপর তোমরা এটা ব্যবহার করতে পারবে, কোনো সমস্যা হবে না। তো যাই হোক, এখানে দেখো আমি গ্যাসের আছে এটা বসিয়ে দিয়েছি। কালারটা তো, জলের কালারটা তো আগে থেকেই দেখতে পাচ্ছ খুব সুন্দর হয়ে আছে, আর যখন এটাকে জাল করব তখন তো আরও সুন্দর হয়ে যাবে। আর বন্ধুরা, সত্যি বলছি, এই উপায়টা তোমরা যদি এই গরমে তোমাদের চুলে অ্যাপ্লাই করো তাহলে কিন্তু ভীষণ উপকার পাবে। আর এই যে তেজপাতা আমাদের চুলের খুশকি দূর করতে, চুল পড়া কমাতে, চুল উজ্জ্বল করতে, উকুন দূর করতে প্রাকৃতিক কন্ডিশনার হিসেবেও কিন্তু ভীষণ কাজ করে এই তেজপাতা। আর এখানে যে মেথি দিয়েছি, মেথি আমাদের চুলের যত্নে কতটা উপকারী আমি জানি
বন্ধুরা, তোমরা অনেকেই আছো মেথিটা সবসময় তোমাদের চুলে অ্যাপ্লাই করো। যারা অ্যাপ্লাই করো তারা অবশ্যই বুঝতে পারবে মেথিটা আমাদের চুলের যত্নে কতটা উপকারী। চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি বাড়াতে, মাথার ত্বকের আর্দ্রতা বজায় রাখতে, খুশকি দূর করতে, চুলকে ঝলমলে করতে ভীষণভাবে সাহায্য করে এই মেথি। তারপর হচ্ছে চা পাতা। চা পাতা চুলকে সুস্থ রাখতে, চুলের যত্নে চা পাতা ব্যবহার করা খুবই উপকারী। চুলের ফলিকলকে মজবুত করতে, চুল পড়া কমাতে, চুলের বৃদ্ধি বাড়াতে, খুশকি দূর করতে, পাকা চুলকে কালো করতে ভীষণভাবে সাহায্য করে। তো যাই হোক বন্ধুরা, জলটা আমি কিছুক্ষণ ফুটিয়ে নামিয়ে নিয়েছি। এবার ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর দেখো আমি এখানে দুটো বাটি নিয়েছি, আর বাটির মধ্যে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে আমি হাফ হাফ করে নিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছ, একটা বাটিতে একটু কম নিয়েছি, একটা বাটিতে একটু বেশি করে নিয়েছি। তো বন্ধুরা, আজকে দেখানো এই যে উপায় দুটো, এই উপায় দুটো তোমরা যদি ব্যবহার করো, কোনো রকম দামি দামি জিনিসের প্রয়োজন হবে না। এই ঘরে থাকা মাত্র কয়েকটা উপাদান দিয়ে কিন্তু তোমাদের চুল ভীষণভাবে ভালো থাকবে যদি তোমরা নিয়মিত ব্যবহার করো। তো যাই হোক, এখানে দেখো একটা বাটি সরিয়ে রেখেছি, সেটা কি করব অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমত দেখাই, এই যে বাটিতে কম করে নিয়েছি এটার মধ্যে আমরা কি করছি। তো এখানে দেখো আমি হাফ চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ, হাফ চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে দিচ্ছি। খুব সুন্দরভাবে এটা মিশিয়ে নিচ্ছি চামচের সাহায্যে। এবার এটা আমরা অ্যাপ্লাই করব। তো কিভাবে অ্যাপ্লাই করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর এই যে এই জলটা বন্ধুরা তোমরা যদি একবার ব্যবহার করো তাহলে তোমরা বুঝতে পারবে, এই গরমে এই জলটা যদি তোমাদের চুলে একবার পড়ে তারপর তোমরা বুঝতে পারবে কতটা কার্যকরী। তো যাই হোক, এখানে দেখো আমার মেয়ের চুলে আমি এটা অ্যাপ্লাই করব। দেখতেই পাচ্ছ বন্ধুরা, অতিরিক্ত মানে ঘামে ফলে আমার মেয়ের চুলগুলো মনে হচ্ছে ভেজা। অ্যাকচুয়ালি কিন্তু মেয়ের চুলগুলো ভেজা বলতে মানে অতিরিক্ত ঘামের ফলে ভিজে গেছে। তো এখন দেখো আমি এই জলটা দিচ্ছি। দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে আমি হাতের সাহায্যে দিচ্ছি। তোমরা চাইলে কটন বলের সাহায্যও দিতে পারো বা স্প্রে বোতলের সাহায্যও দিতে পারো, যেভাবে সুবিধে মনে হবে সেভাবেই দেবে। তো এখন দেখো আমি হাতের সাহায্যেই দিয়ে দিচ্ছি। তো খুব সুন্দরভাবে চুলের গোড়ায় গোড়ায় খুব ভালোভাবে দিতে হবে, দিয়ে হালকা হাতে কিছুক্ষণ মাসাজ করতে হবে। তারপর এটা 1.5 থেকে 2 ঘন্টা রেখে দিতে হবে। তারপর তোমরা যদি মনে করো নর্মাল জল দিয়ে ধুয়ে নেবে তাহলে সেটাও করতে পারো, আর যদি মনে করো শ্যাম্পু করে নেবে তাহলে সেটাও করতে পারো, তোমাদের ইচ্ছে, যার যেটা মনে হবে। তবে হ্যাঁ, আজকে যে উপায়টা এখন আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করছি, এই উপায়টা কিন্তু আমার চুলও করব। আমি কিন্তু শ্যাম্পুও করব না, আমি এভাবে জলটা ব্যবহার করে রেখে দেব। তারপর মানে পরের দিন আমি শ্যাম্পু করব, কারণ এই উপায়টা করলে না, সত্যি বলছি বন্ধুরা, মাথায় যে গরমে অতিরিক্ত ঘামের পরে একটা দুর্গন্ধ হয়ে যায়, এই দুর্গন্ধটাও চলে যায়, চুল ঝরা পড়া একেবারে কমে যায়। সত্যি তোমরা ব্যবহার করো, তারপর তোমরা বুঝতে পারবে অতিরিক্ত ঘামের ফলে যে চুলের সমস্যাগুলো দেখা দেয়, এই সমস্যাগুলো কিন্তু চিরতরে চলে যাবে তোমরা যদি নিয়মিত এটা ব্যবহার করো। তবে হ্যাঁ, এটা তোমরা সপ্তাহে 3 দিন ব্যবহার করতে পারবে, কোনো রকম কোনো অসুবিধে হবে না। আর তোমরা এটা ঠিক স্নানের 1.5 থেকে 2 ঘন্টা আগে ভালো করে লাগিয়ে হালকা হাতে মাসাজ করে 1.5 থেকে 2 ঘন্টা রেখে দেবে। তারপর তোমরা শ্যাম্পু করে নেবে, না হলে নর্মাল জল দিয়ে স্নান করে নেবে। তো দেখতে পাচ্ছ আমার মেয়ের মাথায় লাগানো মোটামুটি হয়ে গেছে, আর পুরো চুলও আমি একটু একটু করে লাগিয়ে দিয়েছি। সত্যি বন্ধুরা, এইটা লাগানোর পর এত সুন্দর একটা স্মেল আসছে, যেমন তেজপাতা স্মেল, তেমনি প্রত্যেকটা জিনিসের খুব সুন্দর একটা স্মেল। তো যাই হোক, মেয়ের মাথায় লাগানো হয়ে গেছে। এবার আমি আর যে জলটা রেখেছি এই জলটা দিয়ে কি করছি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে দেখো আমি এই যে শ্যাম্পু নিয়ে নিচ্ছি। আমার মেয়ের মাথায় শ্যাম্পু করাবো, সেই জন্য আমি শ্যাম্পুটা নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ, তোমাদের পছন্দ মতো যে কোনো শ্যাম্পু নিতে পারো। আমি আমার পছন্দ মতো একটা শ্যাম্পু নিয়ে নিলাম, নিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো মেয়ে এটা মাথায় লাগিয়ে 1.5 থেকে 2 ঘন্টা থাকার পর তারপর আমি এই শ্যাম্পুটা দিয়ে শ্যাম্পু করাবো। তোমরা যেদিনে এই উপায়টা করবে, দুটোই করার চেষ্টা করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। একবারে
পরেই তোমরা খুব ভালো রেজাল্ট পাবে। সত্যি বলছি বন্ধুরা, আমি নিজে ব্যবহার করেছি, আমার মেয়েকে ব্যবহার করিয়েছি। আমার মেয়ে কিন্তু অনেকটাই ছোট, তোমরা আগে যারা আমার ভিডিও দেখেছো অবশ্যই জানো। আমার মেয়ের চুলে কিন্তু আমি এই ঘরোয়া কিছু উপকরণ দিয়ে কিন্তু মেয়ের চুলের যত্ন করি। আমি খুব ভালো রেজাল্ট পেয়েছি, যার জন্য আমি সবসময় চেষ্টা করি ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে মেয়ের মাথার চুলের যত্ন করার। তো তোমরাও অবশ্যই এভাবে ঘরে থাকা কয়েকটা উপকরণ দিয়ে চুলের যত্ন নেবে, দেখবে চুল খুব ভালো থাকবে। টাটা।